খুলনা ডুমুরিয়ার চুকনগরের নরনিয়ার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দীর্ঘদিন ধরে অসুস্থ, রুগ্ন, অর্ধমৃত গরু জবাই করে খুলনা সহ দেশের বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় মাংস বিক্রির অভিযোগে ৩ কসাইকে ২ মাসের কারাদণ্ড দিলেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার অপ্রীতম কুমার চক্রবর্তী। শনিবার দিবাগত রাতে উপজেলার চুকনগর বাজার বণিক সমিতির সদস্যরা নরনিয়ার বাস টার্মিনাল এলাকায় অবৈধ কসাইখানার খবর পেয়ে ২টি জবাই করা ও ৫টি অসুস্থ গরু সহ ৩ জনকে আটক করে প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলামিন এর নির্দেশে উপজেলা সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অপ্রীতম কুমার চক্রবর্তী ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এ ৫২ ধারায় ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামের আবুল কাশেম গাজীর ছেলে মুস্তাফিজুর রহমান মুস্তাক, বাদুরিয়া গ্রামের মৃত ভেনু সর্দারের ছেলে মোহাম্মদ ইয়াকুব আলী সর্দার ও যশোরের কেশবপুর উপজেলার পাচাইর গ্রামের জাকির শেখের ছেলে মুহাম্মদ সাইফুল ইসলাম নামের ৩ কসাইকে ২ মাসের কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেন। এ সময় জব্দকৃত জীবিত ৫টি গরুর মধ্যে 2টি উপজেলা সাজিয়ারা শামসুল উলুম মাদ্রাসা। এ সময় জব্দকৃত জীবিত 5টি গরুর মধ্যে 2টি উপজেলার সাজিয়ারা শামসুল উলুম মাদ্রাসায়, 2টি চাকুন্দিয়া মাদ্রাসায় ও 1টি গরু নরনিয়া কাটাখাল হাফিজিয়া মাদ্রাসায় প্রদান করা হয় এবং জবাইকৃত 2টি গরুর মাংস মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, থানা পুলিশের সদস্যবৃন্দ ও চুকনগর বাজার বণিক সমিতির সভাপতি সহ সকল সদস্যবৃন্দ। হ্যাপি আক্তার, ডেস্ক রিপোর্ট।